ইতিহাসের পাতা উল্টালে জানা যায় ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের পর ব্রিটিশদের সহায়তায় মাসনাদে বসেন মীর জাফর। বর্তমানে তার ১৫তম বংশধর সৈয়দ মোহাম্মদ রেজা আলী মির্জা, যিনি মুর্শিদাবাদের ছোটে নবাব নামে পরিচিত, এখনও কিল্লা নিজামত এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। রেজা আলীর পুত্র ১৬তম বংশধর সৈয়দ মোহাম্মদ ফাহিম মির্জাও বাবার সঙ্গে একই বাড়িতে থাকেন। কিল্লা নিজামত চত্বরে নবাব পরিবারের আরও বহু লোকের বসবাস। তাদের অনেকের নাম ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। মুর্শিদাবাদ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ ফাহিম আলী মির্জা জানান, শুনানির নোটিশ পেয়ে প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেওয়ার পরও নবাব পরিবারের শতাধিক নাম বাদ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মুর্শিদাবাদের লালবাগের একটি বুথ যেখানে নবাবী পরিবারের সদস্যরা ভোট দেন, সেখানেও প্রায় ৯০০ ভোটারের মধ্যে ২৮৬ জনের নাম বাদ পড়েছে, যাদের বেশিরভাগই নবাব পরিবারের। ফলে তারা আদৌ আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান নবাব পরিবারের সদস্যরা। আমরা 100% শিওর ছিলাম যে যা নথি আমরা দিয়েছি আমরা 100% আমাদের ভোটটা আসবে। অদ্ভুতভাবে দুদিন আগে রাত্রে যখন লিস্ট আপলোড হচ্ছে, দেখছি আমার পরিবারের 100+ যারা এই নবাব পরিবারের যারা এখানে বাসী, যারা আমরা এই এলাকায় থাকি, 100+ ভোট আমার এখান থেকে কেটে গেছে। যে আমার বাপদাদা এখানে এই মাটিতে জন্ম নিয়েছে, এই মাটিতে শেষ হয়ে গেছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদেরকে উত্তর দিক যে আমাদের ট্রাইব্যুনাল একটা পরের বিষয়, কিন্তু এই প্রসেসের কোন বেসিসের উপর, কোন নথির উপর আমাদের নামটা কাটা হলো। তবে ভোট দিতে না পারলে কোনো অস্তিত্বই থাকবে না বলে দুঃখ প্রকাশ করেন ৮২ বছর বয়সী সৈয়দ মোহাম্মদ রেজা আলী মির্জা। আমাদের সঙ্গে বিষয় হচ্ছে, এটা কি অন্যায় না? আপনি বলেন কেন আমরা ভোট দেবো না? আর যদি আমি ভোট না দিই, তার মানে আমার কোনো এখানে দেখতে থাকবে না। তখন আমাকে না হয় বাংলাদেশ যেতে হবে, না হয় অন্য জায়গায় যেতে হবে। যখন আমি এই মাটির স্বাধীনতা ত্যাগ করবো, প্রত্যেকটা নবাব স্বাধীনতা ত্যাগ করেছে, শাহজাহানও এখানে স্বাধীনতা ত্যাগ করেছে, আমার বাপদাদাও এখানে স্বাধীনতা ত্যাগ করেছে। হ্যাঁ, আমি এখানে এই মাটির স্বাধীনতা ত্যাগ করবো, তো আমার কি ভোটের অধিকার নাই? এদিকে বেছে বেছে মুসলিমদের নাম বাদ দেয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দেখে দেখে ভোট কেটেছে, অনেক লোধা সবর, সংখ্যালঘু তো ঝেড়ে কেটেছে, লোধা সবর, এমনকি বনগা বাগদায় যান, হাজার হাজার হিন্দুর নাম বাদ দিয়েছে। নাগরিকত্বের সব ধরনের আইনি প্রমাণ থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় ক্ষুব্ধ মুর্শিদাবাদের বাসিন্দারা। এখন কলকাতা।